কারণ আমরা যারা সাধারণ মানুষ আছি তারা তো অবশ্যই আর কিছু চাই আর না চাই, দেশে একটা শান্তি পরিস্থিতি চাই। আর এখন যে অবস্থা, যেভাবে ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, কোনো আইন নেই, কিছু নেই, এক্ষেত্রে আসলে আমাদের মতন যারা শান্তিকামী মানুষ আছি তারা অবশ্যই তো একটু প্রবলেমে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘড়িতে এখন সময় বাজতেছে অলমোস্ট 6:30 আর যাচ্ছি মূলত অফিসের দিকে। আজকে আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা, বৃষ্টি হয়েছে সকালের দিকে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। বছর বৃষ্টিটা একটু মনে হয় বেশি হচ্ছে তুলনামূলক। নর্মালি তো জুন জুলাইয়ের দিকে মূলত বৃষ্টি শেষ হয়ে যায়, বা জুলাই আগস্টের দিকে মোটামুটি বৃষ্টি শেষ হয়ে যায়, কিন্তু এই বছর এই যে আগস্ট মাসের আজকে হচ্ছে মেবি 11 তারিখ, তারপরও কোনো বৃষ্টি শেষ হওয়ার কোনো কিছুই দেখতেছি না। আর চট্টগ্রামের এখন আসলে পরিস্থিতি মোটামুটি দিনের বেলা শান্ত থাকলেও রাতে আসলে অতটা শান্ত থাকে না, কারণ বিভিন্ন আবাসিক এলাকায় হচ্ছে ডাকাতি হচ্ছে ম্যাক্সিমাম জায়গায়, কম বেশি সারা দেশে সব জায়গায় হচ্ছে। তো গতকাল রাতে হচ্ছে আমার এলাকার পাশেই একটা জায়গায়, ওইখানে হচ্ছে সারা রাতে বলতে গেলে মাইক দিয়ে হচ্ছে ডাকাতির বিষয়ে অ্যালার্ট করেছে। এখানে ডাকাতি হয়েছেও শুনেছি। দেশের এই অবস্থায় একটা গোষ্ঠী এভাবে আমাদেরকে আসলে একটা বিরক্তিকর পরিস্থিতিতে ফেলেছে, এটা বলার মতো না। আচ্ছা, এদিকে আগ্রাবাদ মোড়ে সব জায়গায় মোটামুটি গ্রাফিটি করা হয়েছে, হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। এখন মোটামুটি সকাল সকাল স্টুডেন্ট তেমন একটা নেই, যখন একটু দিয়ে বেলা বাড়ে তখন সব স্টুডেন্টরা চলে আসে। গতকাল একটা নিউজ দেখলাম, আসলে এটা ভেরিফাইড কিনা কি জানি, মানে সেনাবাহিনীর পক্ষ থেকে নাকি জানানো হয়েছে যে যারা ইউনিভার্সিটিতে পড়ে না বা ইউনিভার্সিটির নিচে যারা আছে ইন্টার বা এসএসসি, এদেরকে ট্রাফিকের ডিউটি করতে নিষেধ করে দিয়েছে। ইন্টারে বা এসএসসি পড়ুয়া ছেলেরা ট্রাফিকের বিষয়টা কম বোঝা, এটাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, ওই বিষয়টা আশা করি সবাই একটু খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন, সেটাই হচ্ছে সবার জন্য ভালো। মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে গ্রাফিটি করা হয়েছে, যে সিআরবির যে দেওয়াল আছে বা যত রকমের দেওয়াল আছে সেগুলোতে হচ্ছে গ্রাফিটি করা হয়েছে কম বেশি। সবাই আসলে এই গ্রাফিটির ক্ষেত্রে ঘর থেকে বেরিয়ে এসেছে। দীর্ঘদিন ভিডিও করা হয়নি, কারণ যে পরিস্থিতি আমরা দেখেছি দীর্ঘ 1 মাসে, বিশেষ করে জুলাই মাসে, তো হত্যা মৃত্যু দেখে মন মানসিকতা দেয় না যে একটা ভিডিও করব। পরিস্থিতি মোটেও ওই লাস্ট 2 সপ্তাহ স্বাভাবিক ছিল না, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হচ্ছে আমাদের দেশটা গিয়েছে, সেটা সবাই জানি আমরা। তো আজকে ভাবলাম যে কিছু বিষয় নিয়ে একটু আপনাদের সাথে কথাবার্তা বলি। এখন ম্যাক্সিমাম রাস্তার যে বিভিন্ন কাজ চলছিল এগুলো অনেকটাই থেমে গেছে, কারণ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তারা প্রকল্পগুলো হয়তো আবার গ্রহণ করার পর বা সেই বিষয়গুলো নিয়ে আবার কাজ করার পর হচ্ছে রাস্তাঘাটের কাজগুলো শুরু হবে। আশা করি সবকিছু খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। আর ডক্টর ইউনূসের মতো এমন একজন জ্ঞানী ব্যক্তি যখন আমাদের সরকার প্রধানের দায়িত্বে আছে, আশা করি ভালো কিছু হবে, ভালো কিছু দেশকে দিতে পারবে। ওনার পরিচিতিটা আমাদের দেশে যতটা না আছে তার থেকে বেশি হচ্ছে বিদেশের মাটিতে আছে। উনি আসলে যে শুধুমাত্র আমাদের দেশের সম্পদ তা না, উনি আসলে এই পুরো পৃথিবীর সম্পদ, এটা নিঃসন্দেহে যে কেউই বলতে পারে। যারাই ওনার সম্পর্কে জানে বা যারাই ওনার সম্পর্কে খবর রেখেছে তারা অবশ্যই জানে উনি কতটা জ্ঞানী এবং কতটা সুনামধন্য একটা ব্যক্তি। আমরা ওনার থেকে অবশ্যই একটা ভালো কিছু এক্সপেক্ট করি। আর যাদেরকে নিয়ে মূলত সরকারটা গঠন করা হয়েছে, প্রতিটা ব্যক্তি হচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে বিশেষজ্ঞ। আশা করি খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ আমরা যারা সাধারণ মানুষ আছি তারা তো অবশ্যই আর কিছু চাই আর না চাই, দেশে একটা শান্তি পরিস্থিতি চাই। আর এখন যে অবস্থা, যেভাবে ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, কোনো আইন নেই, কিছু নেই, এক্ষেত্রে আসলে আমাদের মতন যারা শান্তিকামী মানুষ আছি তারা অবশ্যই তো একটু প্রবলেমে আছি। আবু সাইদ ভাইয়ের গ্রাফিটিটা বেশি দেখা যাচ্ছে, কারণ ওনাকে দিয়ে হচ্ছে শহীদের শুরু হয়েছে প্রথমে। আর মুগ্ধ ভাইয়ের বিষয়টা যদি বলতে চাই, ওনার বিষয়টা যেই দেখবে বা যেই দেখেছে একজন সঠিক মন মানসিকতার মানুষ অবশ্যই কাঁদতে বাধ্য, কারণ একটা মানুষ যে সকলকে পানি দিয়ে সহযোগিতা করার জন্য হচ্ছে রাস্তায় নেমেছিল, সে এক মুহূর্তে মারা গেল। একটা জলজন্ত মানুষ, তার পানির বোতলগুলা পড়ে রইলো তার রক্ত মাখামাখি হয়ে। আসলে এই জিনিসগুলো দেখার পর চোখ দিয়ে পানি আসতে বাধ্য। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি, উনি ইনশাল্লাহ উনি অবশ্যই জান্নাতবাসী হোক, কারণ উনি হচ্ছে ন্যায়ের পথে লড়াই করতে করতে শহীদ হয়েছে। তো এর থেকে বড় চাওয়া আমার জন্য আর কিছুই নাই। আচ্ছা, বৃষ্টি হচ্ছে,
হ্যাঁ, বৃষ্টিটা আসলে মানে কি বলবো, এক প্রকার বিরক্ত তৈরি করেছে। ভিডিও করতেছিলাম, এরকম বৃষ্টি হলে তো আসলে ভিডিও করা পসিবল না। আচ্ছা যাই হোক, এখন আছি মূলত হচ্ছে ওয়ার সিমেট্রির দিকে, মানে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি, যেটা যে কবরস্থানগুলো তৈরি করা হয়েছিল বিশ্বযুদ্ধ শেষে, মানে বিভিন্ন বিদেশি যে সেনারা আছে তাদেরকে যেখানে হচ্ছে কবর দেওয়া হয়েছিল বা সমাধিস্থ করা হয়েছিল, এটা হচ্ছে চট্টগ্রামের ওয়ার সিমেট্রিটা। এটা হচ্ছে মূলত গোলপাহাড় মোড়ের দিক দিয়েই, যারা চিনেন না তারা অবশ্যই হয়তো লোকেশনটা দেখলে এখন বুঝতে পারবেন। কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে একটা আছে, যেহেতু আমার বাড়ি কুমিল্লা, সেখানেও আমি গিয়েছি। ওইখান থেকে এটা মোটামুটি একটু বেশি বড় মনে হয়। আচ্ছা, এখন বর্তমান যে পরিস্থিতি, মানে যে পরিমাণে ডাকাতি আর লুটপাট হচ্ছে, এটা বর্তমানে যে এখন হচ্ছে তা না, এটা স্বাধীনতার পরে হয়েছে, যেটুকু আমাদের দাদা দাদির থেকে শুনেছি গ্রামে। মানে স্বাধীনতার পর যখন দেশের আইন শৃঙ্খলা একদমই ভেঙে গিয়েছিল, তখনও একটা গোষ্ঠী হচ্ছে এরকম লুটপাট করেছিল ওই সময়। অবশ্য পরবর্তীতে যখন আইন শৃঙ্খলা বাহিনী গঠন হয়েছে, তখন এই বিষয়গুলো আর প্রতিহত হয়েছে। কিন্তু আমাদের নিজেদের যাদের পক্ষ থেকে উচিত হচ্ছে সেফটিটা নিশ্চিত করা এবং প্রতিবেশী যারা আছে তাদের দিকে একটু খেয়াল রাখা। কারণ দেশটা যেহেতু এখন আমরা গড়তে নেমেছি, অবশ্যই আমাদেরকে সবকিছু ঠিক করতে হবে। আর অবশ্যই শান্তি ফেরানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন আছে, যেহেতু পুলিশরা তাদের জীবনের অনিশ্চয়তার জন্য এখন হচ্ছে থানায় বা বিভিন্ন কার্যক্রমে ফিরছে না। নিউজে যা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে প্রতিটা মানুষের তো জীবনের ভয় আছে। যদিও হ্যাঁ, তারা যে কাজগুলো করেছে এগুলো অবশ্যই কাম্য নয়, কিন্তু এখন বর্তমানে যারা আছে আমার মতে তাদের ওপর আর এই ধরনের টর্চার হতে না দেওয়াটাই আমাদের জন্য ভালো। কারণ পুলিশ বাহিনী যদি রাস্তায় না থাকে তাহলে তো দেশে আইন ফিরবে না, আর আইন না ফিরলে এভাবে সাধারণ আমরা যারা আছি তারা অবশ্যই হয়রানি এবং লুটপাটের শিকার হব, এটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে ওনাদেরকে সহযোগিতা করা, যেন ওনারা থানা এবং বিভিন্ন আইন শৃঙ্খলার কাজে আবার নতুন করে ফিরে আসে। তাহলে আমাদের এই বিষয়টা নিয়ে লাভ হবে, কারণ সব লুটপাট বা ডাকাতির ভুক্তভোগী হচ্ছে মূলত আমরাই। আচ্ছা, এদিকে বিভিন্ন জ্ঞানী মানুষদের ছবি এঁকেছে। আর ইদানিং একটা কিছু কিছু বিষয় আছে ফেসবুকে দেখতে পাচ্ছি, ফেসবুকে একটু গুজবটা তুলনামূলক বেশি বৃদ্ধি পেয়েছে। তো এক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি, আমাদের যারা মা বাবা আছে, যারা একটু ওল্ড জেনারেশনের, তারা হচ্ছে এগুলো জিনিসগুলো আসলে সহজেই বিশ্বাস করে নিচ্ছে। তো তাদেরকে একটু আমাদের বয়সে যারা আছেন তারা একটু বিষয়গুলো নিয়ে সচেতন করে দিবেন, কারণ সঠিক নিউজের থেকে গুজবের পরিমাণ অনেকটাই বেশি। আর মোটামুটি এখন সব অফিস আদালত থেকে শুরু করে সকল কার্যক্রম তো মোটামুটি শুরু হয়ে গিয়েছে। আশা করি স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলো মোটামুটি সচল হয়ে যাবে, যেহেতু এইচএসসি পরীক্ষা চলতেছে, প্লাস হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কিছু পরীক্ষা চলতেছে। আমার সামনে কিছু পরীক্ষা ছিল, এই বিষয়টা নিয়ে একটু আসলে চিন্তার মধ্যে আছি যে পরীক্ষাটা কি হবে কি হবে না, কারণ 2টা বছর আমাদের কেটে গিয়েছে হচ্ছে করোনার মধ্যে। তো আশা করি পরিস্থিতি সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে আসবে। ওই পর্যন্ত সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যারা রাস্তায় নেমেছে নিজেদের শ্রম এবং মেধা কাজে লাগিয়ে হচ্ছে দেশের উন্নয়নে কাজ করছে, তাদেরকে একটু সহযোগিতা করুন, অতটুকুই আহ্বান সবাইকে। আর বিশেষ করে যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে একটু প্রতিহত হওয়ার জন্য রাস্তায় নেমে পড়ুন, কারণ দেশটা যেহেতু আমাদের, গঠনটাও আমাদেরই করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে সবাই সবার দিক থেকে একটু এগিয়ে আসুন। আশা করি ভবিষ্যতে আমরা সুন্দর একটা বাংলাদেশ দিতে পারবো। আর আজকে আপাতত এতটুকুই। আশা করি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সহযোগিতার হাত আমার থেকেও বাড়িয়ে দিন। লাস্ট ভিডিওগুলোতে আপনাদের করা প্রতিটা কমেন্টই আমাকে হচ্ছে উৎসাহিত করেছে। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।